স্কুলের গন্ডি পেরিয়েছি তো 40 বছর হলো, তাও আজকে স্কুলে যাচ্ছি। না না, আমার স্কুল না, আমার ছেলের স্কুল। আসলে ওখানে আজকে ফুড ফেস্টিভ্যাল হবে, আর আমাদের সময় তো এসব ছিল না, তাই এই জিনিসটা দেখার লোভ সামলাতে পারলাম না। তবে বাড়ির দেবতাদের সন্তুষ্ট করে ওখানে যেতে যেতে এতটাই দেরি হয়ে গেছিল যে অর্ধেক দোকানে উঠে গেছে। যাই হোক, তবুও খোঁজাখুঁজি করে কটা দোকানের হুদিশ পেলাম, যার মধ্যে কিন্তু পাপড়ি চাট থেকে শুরু করে দই ফুচকা, দই বড়া, ঘুগনি, ঝালমুড়ি সবকিছুই প্রায় ছিল। যেহেতু এগুলো বাড়ির তৈরি, তাই প্রত্যেকটা খাবারই খুব ভালো ছিল, আর ওরা দেওয়া থাওয়াও খুব সুন্দরভাবে করছিল। জানো তো, ফেসবুকে আমি অনেক ভিডিও দেখেছি এমন খাদ্য মেলার, যেখানে বেশিরভাগ মানুষই নেগেটিভ কমেন্ট করে। তাদের মতে এটা করে বাচ্চারা কি বা শিখবে, ভবিষ্যতে কি দোকানদার হবে। যদিও আমি মনে করি সবকিছু থেকেই শেখার আছে, শেখার কোনো শেষ নেই। আর এই জিনিসটা যে একটা মজার, সবাই তো আর দোকান দেয় না, আর বাকি যে বাচ্চাগুলো আসে তারা যে কতটা মজা নিয়ে, কতটা আগ্রহ নিয়ে এই খাবারগুলো খাচ্ছে, সেটা না দেখলে বুঝতে পারবে না। এই যে হট্টগোলটা দেখছো না, এটা কিন্তু কোনো ঝামেলা না, আনন্দের হট্টগোল। এখানে কিন্তু কোনো দোকানদারের লস হয় না। কোনো দোকানে যদি থেকে যায় জিনিস, সেটা কিন্তু স্যারেরা কিনে বাচ্চাদের ফ্রিতে দেয়, যেটা আমার দেখে খুব ভালো লেগেছে। দুটো তিনটে দোকানেই খাবার অবশিষ্ট ছিল, যেটা স্যারেরা কিনে নেওয়ার পর বাচ্চারা লাইন দিয়ে একবার এপাশ থেকে ওপাশ যাচ্ছে। ওভারঅল আমার তো ওখানে খুব ভালো লেগেছে। আশা আছে পরের বছর আমার ছেলেকে দিয়েও একটা দোকান দেবো।